প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ থেকে মোহাম্মদ রাশেদ আহমদ ভূঁইয়া বলছি। আমার এক বড় ভাই সৌদি আরবে থাকে। সৌদি আরবে থাকা অবস্থা এই বাবুল ভূঁইয়া ওরফে জাহিদ এবং ইশরাত জাহান নিতু দম্পতি সৌদি আরবে উমরা হজ করতে যাওয়ার পরে আমার এক বড় ভাইয়ের সাথে তাদের সম্পর্ক হয়, তাদের পরিচয় পর্বে এই বাবুল ভূঁইয়া এবং নিতু আমার বড় ভাইকে বলে তো ইউরোপে পোল্যান্ডে যদি কেউ ট্যুরিস্ট ভিসা ঢুকতে চায় আমাদের সাথে একটু মিট করিয়ে দিয়েন। আমাদের পোল্যান্ডে তো আমাদের কোম্পানি আছে, আমাদের অনেক লোক লাগে, আমরা নিয়ে ওইদিকে সেটেল করে দিতে পারবো। এই কথা বলার পরে আমার বড় ভাইয়ের মাধ্যমে আমরা টোটাল 4 জন মিতুর সাথে যোগাযোগ হওয়ার পরে মিতু আমাদেরকে আশ্বস্ত করে দেয় 100% ভিসা করে দিবে। করে দেওয়ার কথা বলে আমাদের সাথে কন্ট্রাক্ট হওয়ার কথা বলে তারপরে আমাদেরকে বলে যে ইনভাইট পেপার দেওয়ার আগে এত টাকা দিতে হবে, ইনভাইট পেপার ভিসা হওয়ার পরে এত টাকা দিতে হবে। তারপরে আমরা ইনভাইট পেপার দেওয়ার আগে টোটাল আমাদের কাছ থেকে 16,50,000 টাকা অ্যাডভান্স হিসেবে 4 জনের কাছ থেকে নিয়ে যাই। তারপরে ইনভাইট পেপার দেওয়ার পরে আমরা ওই ইনভাইট পেপারগুলা সহ আরও অন্য কাগজপত্র সহ আমরা ঢাকায় বিএফএস গ্লোবালে ভিসার জন্য পাসপোর্ট সহ আবেদন করার পরে 15 দিন পরে আমাদের ভিসা হয় নাই, আমাদের পাসপোর্ট ফেরত দেওয়ার পরে আমরা এই ইশরাত জাহান এবং বাবুল ভূঁইয়ার সাথে যোগাযোগ করার পরে আমি তাদেরকে বলছি, দেখেন ভিসা হয় না, এখন তো আর কিছু করার নাই, এখন আপনারা আমাদের কাছ থেকে যে 16,50,000 টাকা নিয়েছেন ওই টাকার মিনিমাম খরচ যেটা হয়েছে আপনাদের খরচটা রেখে আমাদের টাকাগুলো আমাদেরকে রিটার্ন করে দেন। এই কথা বলার পরে নিতু আমার সাথে অনেক বাজে ব্যবহার করে, অনেক রাফ ব্যবহার করে, আমাকে হুমকি দিচ্ছে, আমাকে মামলা করবে, নারী নির্যাতন মামলা করবে, হুমকি দিচ্ছে। তারপরে তারা আমাদেরকে ব্লক মেরে দেয়, ফেসবুক মেসেঞ্জার ইমোতে টোটালি ব্লক মেরে দেয়। আমরা তাদের সাথে যোগাযোগ করতে পারি না। বাধ্য হয়ে আমরা পোল্যান্ডে বসবাসরত অনেক বাংলাদেশি ভাইদের সাথে আমরা যোগাযোগ করার পরে তারা বলছে ঠিক আছে আমরা বিষয়টা দেখব। তারপরে এই পর্যন্ত আর আমরা কোনো সাহায্য সহযোগিতা পাচ্ছি না। এখন বিশেষভাবে পোল্যান্ডে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির সকল নেতৃবৃন্দর কাছে, সকল পোল্যান্ডে বসবাসরত সকল বাংলাদেশি ভাইদের কাছে এবং পোল্যান্ডস্থ বাংলাদেশ দূতাবাসের মাননীয় রাষ্ট্রদূতের কাছে আমরা বিশেষভাবে সাহায্য চাই। পোল্যান্ডে বসবাসরত সকল বাংলাদেশিরা ভাইদের কাছে বলি, আপনারা আমাদেরকে সাহায্য করেন, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। আমাদের যে 16,50,000 টাকা তারা নিয়ে গেছে এই টাকাগুলো আমাদেরকে উদ্ধার করে দেন। এই টাকা দেওয়ার প্রমাণ দেখেন, আমি টাকা দেওয়ার প্রমাণ দিচ্ছি আপনাকে। এই ব্যাংক অ্যাকাউন্টে আমরা টাকাগুলো দিছি, দেখেন এই ব্যাংক অ্যাকাউন্টে আমরা টাকাগুলো দিছি, নিতুর দেওয়া ব্যাংক অ্যাকাউন্টে আমরা টাকাগুলো দিছি। দেখেন এই নিতুর দেওয়া ব্যাংক অ্যাকাউন্টে আমরা টাকাগুলো দিছি, দেখেন এই নিতুর দেওয়া ব্যাংক অ্যাকাউন্টে আমরা টাকাগুলো দিছি, দেখেন নিতুর দেওয়া ব্যাংক অ্যাকাউন্টে আমরা এই টাকাগুলো দিছি। তারপরে ইনভাইট পেপারগুলো দেখাচ্ছি, এই দেখেন ইনভাইট পেপারগুলো, দেখাচ্ছি। হ্যাঁ, পরে আমরা জানতে পারি আসলে তারা একটা প্রতারক চক্র। তারা এর আগে বাংলাদেশে যে মিতুর গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জতে অনেকের সাথে প্রতারণা করছে। তারপরে তাদের নামে ওই রামগঞ্জে তাদের নামে দেখেন মানববন্ধন হয়েছে এবং তাদের নামে অনেক বাংলাদেশের লক্ষ্মীপুরের রামগঞ্জে তাদের নামে অনেক থানায় অনেক মামলা হয়েছে। এই দেখেন ডকুমেন্টসগুলা। এখন আমরা পোল্যান্ডে বসবাসরত সকল বাংলাদেশি ভাইদের কাছে সাহায্য চাই, সহযোগিতা চাই, আপনারা আমাদের ন্যায্য বিচারটা করে দেন। আসলে আমরা খুব অসহায়ত্ব হয়ে গেছি, অসহায়ত্ব অবস্থা আপনাদের সাহায্য চাই। দেখেন এই টাকাগুলোর জন্য 2টা সংসার ভেঙে যাচ্ছে, 2টা সংসার আপনারা বাঁচান, 2টা সংসারকে আপনারা রক্ষা করেন। এই টাকাগুলোর জন্য 2টা সংসার ভেঙে যাচ্ছে, আপনারা আমাদেরকে সাহায্য করেন। পোল্যান্ডে বসবাসরত সকল বাংলাদেশি ভাই বোনেরা পোল্যান্ড কমিউনিটির সকল নেতৃবৃন্দর কাছে সাহায্য চাই। পোল্যান্ডস্থ বাংলাদেশ দূতাবাসের মাননীয় রাষ্ট্রদূত মহোদয়ের কাছে সাহায্য চাই এবং পোল্যান্ড বাংলাদেশ দূতাবাসে কর্মরত
সকলের কাছে আমরা সাহায্য চাই, সকলে আমাদেরকে সাহায্য করেন, সহযোগিতা করেন। আসসালামু আলাইকুম।